ইউরোপের শেষ বিশ্বমানব ছিল বিটলসরা। জর্জ হ্যারিসন নাকি রবিশঙ্করের কাছে সেতার শিখেছিল। নিজেরাই গান বেঁধেছিলেন, জয় গুরুদেবা ওম। ভারতীয় গান গাইবার সাহস দেখাননি, কারণ নিজেরা কি পারেন কি পারেন না এই নিয়ে যথেষ্ট কাণ্ডজ্ঞান ছিল। এরপর পশ্চিমে আর কোনো বিশ্বমানব দেখা যায়নি। বাংলায় যাদের উত্থান হয় তারা মূলত লিলিপুট। এদের বিশ্ববামন বলা যায়, কারণ একে তো বিটলসের কাণ্ডজ্ঞান এদের নেই, কি পারেন কি পারেন না সেটাই বোঝেন না। বলেন আমরা সব গানই গাই, পৃথিবীর কোথাও এই জিনিস দেখতে পাবেন না। ভাবুন একবার, টেলর সুইফট আমি তো সেসব গানই গাই বলে হারমোনিয়াম বাজিয়ে আমার সাধনা মিটিল, আশা না ফুরিল গাইতে বসেছে। অথবা কোহেন গিটার বাজিয়ে গাইছেন, পোটো মোটো আমি তোমাকেই চাই। ভাবতেই পারবেন না, কারণ একে তো সাম্রাজ্য শুধু একদিকেই কাজ করে, তাছাড়া ওরা জানেন ওরা কোনটা পারেন এবং কি পারেন কি পারেন না। বিশ্ব বামনদের সঙ্গে পার্থক্য হলো, এক, তারা জানেন না কি পারেন, দুই, জেনেও লাভ নেই, কারণ তারা কিছুই পারেন না, অতএব সবই করেন। পারেন না কি করে বোঝা গেল? কারণ এদের ওঠার সিঁড়িতে দক্ষতার কোনো ব্যাপার নেই, পুরোটাই হলো হয় ধামাধরা নয় রিয়ালিটি শো। রিয়ালিটি শো তো পুরোটাই সিনথেটিক, চলে অটোটিউন লাগিয়ে, গান হয় হিন্দিতে, বিচারকরা তরবরিয়ে হিন্দিতেই বলে, সবই বুঝবে ধরে নেওয়া যায়। অটোটিউন আর হিন্দি ছাড়া গানের বাজারই অচল। বাংলায় নবীন গান বাজনার কম্পোজার থেকে গায়ক পর্যন্ত বেশিরভাগই নিজেদের গান গেয়ে কোনো ধারণাই নেই। এক লাইন টপ্পা কিংবা ভাটিয়ালি গাইতে বললে অজ্ঞান হয়ে যাবে। শাস্ত্রীয় গান বাজনা তো বাদই দিল, বিশ্বের কোথাও এ জিনিস পাবেন না, এজন্যই এদের সব কারবারই সিনথেটিক। এ.আর রহমানকে শিকাগোয় হিন্দি গান গাইতে বলায় আর আসবেন না বলেছিলেন। পাঞ্জাবি গায়কেরা কম্বিংকালেও পাঞ্জাবি ছাড়া কিছুই গান না, ইংরেজি ফরাসি স্প্যানিশ এদের কথা বাদই দিলাম, কিন্তু বাংলায় ওসব কারবারই নেই। বাঙালি গায়করা বলিউড দেখলেই গলে যায়, একেবারে রিয়ালিটি শো জিতে বলিউডই তামাকা পেয়ে গেলেই হলো, শুধু ওই গাইবেন। আর মাঝে মাঝে আমি রসগোল্লাও খাই, ভোগিতে এক আত্মা বাংলা। কোনোটাই আসলে পারেন না, তাই সবে অটোটিউন লাগিয়ে। বিশ্বাস না হলে যে কোনো কনসার্টে যারা সাউন্ড করেন জিজ্ঞাসা করে দেখুন। তা এ হলো অবস্থা, তারপরও এখন যে টুকটাক প্রতিবাদ হচ্ছে সেটা নিহতির জল এবং মাথার উপর উপর দিয়ে যাচ্ছে। তাই বঙ্গভূমিতেও লোকে যদি কেবল হিন্দি গানই শুনতে চায়, তাহলে কদিন পর তো বাংলার থার্ড গ্রেড শিল্পীদের বদলে বোম্বের ফিফথ গ্রেড নিয়ে এসেই শুনবে। তখন উদ্যোক্তাদেরও খরচ বাড়বে। একবার বোম্বে স্ট্যাম্প লেগে গেলে তো কুমার শানুও মহাকারক। উদ্যোক্তারা বিশ্বমানব হলেও ট্যাগ তো সীমিত, আর স্থানীয় শিল্পীদের তো বাজার বলে কিছুই থাকবে না। এইটাই ব্যাপার, নইলে নিজের ভাষার গানেরই প্রসার করতে হবে, এই নিয়ে শিল্পীদের বিশেষ মাথা ব্যথা নেই। অবশ্যই এই বাজারে এটুকু হচ্ছে তাও ঢের, কিন্তু সির্ফ এতটুকু কিছু হবে না, কারণ বলিউড হলো ভারতবর্ষের অভিশাপ, ওটা সর্বাত্মকভাবে বয়কট করে প্রথমেই দরকার। একজন গায়িকা বলেছেন, দেখলাম বাংলার নাচের গান নেই। এই কথাটা সর্বোক্তভাবে ভুল, এবং ভুল যে সে নিয়েও ওর কোনো ধারণাই নেই। যে কটা লোকগীতি বাংলায় আজ পর্যন্ত হয়েছে তার সব কটাই নাচের গান, সোহাগ চাঁদ থেকে রাতের বেলা বউ পর্যন্ত, অ্যারেঞ্জ করলেই হয়। এগুলো আমাদের প্রথাগত গান, নতুন গান লিখতেও কোনো সমস্যা নেই। পাঞ্জাবিরা তাই করেই ফাটিয়ে দিল, এরা নিজেরাও করতে পারবেন না, কিছু শুনবেন না, শিখবেন না, কি আর হবে।